চার্জে লাগাইছি তবে কোনো এম্পিয়ার নিচ্ছে না। দেখাও একটু ওদিকে ঘুরাই দেন। নাই কোনো এম্পিয়ার? চার্জে লাগানোর পর কোনো এম্পিয়ার নিচ্ছে না। চার্জে লাগানোর পর যদি এম্পিয়ার না নেয় তাহলে কি কি সমস্যা হতে পারে? স্যার প্রথমত আমরা চার্জিং পোর্টটা চেক করবো। চার্জিং পোর্টটা চার্জিং পোর্ট চেক করব এক নাম্বার। তারপরে আমরা স্যার ব্যাটারিটা চেক করবো। যদি ব্যাটারিটা ডাউন হয়ে যায় তাহলে চার্জ নেবে না। এক নম্বরে চার্জিং পোর্ট অর্থাৎ চার্জিং লাইন চেক করব, জি, স্যার। দুই নম্বরে ব্যাটারি চেক করব। ব্যাটারি সমস্যা হলেও চার্জিং অ্যাম্পিয়ার নিবে না। আচ্ছা, এরপরে স্যার আমরা ওবিবিটা চেক করতে পারি। ডাইরেক্ট ওবিবিতে চলে যাবেন? বিটিভি কানেক্টর এগুলো চেক করার স্টেপ বাই স্টেপ এগুলো চেক করবো। বিটিভি কানেক্টর আমরা 5 ভোল্ট পাই কিনা। হ্যাঁ, তারপরে আমরা চার্জিং আইসি ইনপুট ভোল্টেজ চেক করবো, ইনপুট আউটপুট। আচ্ছা, এবং আমরা বুট ক্যাপটাও চেক করবো। আমরা বুট ক্যাপ টুট ক্যাপ এগুলো পরে ভাই, ওটা তো চার্জিং প্রবলেম হলে। এখন যেহেতু আপনার এটা চার্জ নিচ্ছেন, আপনি অনুমান করতে পারেন চার্জিং লাইন প্রবলেম হতে পারে, ব্যাটারি প্রবলেম হতে পারে, বিটিভি কানেক্টর ফ্লাক্স এমনও হতে পারে যে মোবাইলটার চার্জিং লাইন ড্যামেজ হয়ে যাওয়ার কারণে মোবাইলটা চার্জ হচ্ছিল না, যার কারণে ব্যাটারিতে চার্জ একদম ফিনিশ হয়ে গেছে, এরপরে মোবাইল বন্ধ হয়ে গেছে, এরপর চার্জে লাগায় আর চার্জ নেয় না। কারণ কি, ওই চার্জিং লাইনই তো সমস্যা। যেহেতু চার্জ নিচ্ছে না তার জন্য মোবাইলও কি হচ্ছে না, চালু হচ্ছে না। তার মানে কাস্টমার কি ভাবতে পারে? কাস্টমার তো এত কিচ্ছা কাহিনী জানে না। কাস্টমার জানে মোবাইল চালু হয় না, ঠিক না ভাই? ঠিক। কাস্টমার জানে আমার মোবাইল কি হয় না, চালু হয় না।